রাঙাকে গুন্ডা পাঠিয়ে মারতে আসলে হাতে হাতে ধরে ফেললো একলবাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা রেসপন্স করছে। এটা দেখে ডক্টররা খুব বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে মেয়েটা খুব ফাইটার, মেয়েটা ফাইট করেছে, ফাইট করে আবার রিকভার করছে। এ কথা বলে খুব খুশি হয়ে যায় আর বলে ওর পালসটা ঠিক হয়ে যাচ্ছে। আর এদিকে দেখা যাবে একলবাবুর কাছে ডাক্তারটা ছুটে আসে। সে তখন বলতে থাকে যে আপনাদের কোনো আর চিন্তা নেই, আমি এবার বলতে পারবো যে মেয়েটা বাঁচবে। মেয়েটার পালসটা আবার শুরু হয়েছে, মেয়েটা সত্যি ফাইটার। আর অনেক কথা বললে এদিকে তখন একলবাবু সেই কথাগুলো শুনে খুশি হয়ে যায়। আর এদিকে দেখা যাবে সার্থকের মুখটা ছোট হয়ে যায়, কারণ সার্থকই কোনোভাবেই চেয়েছিল না যে রাঙা বেঁচে উঠুক। আর তখন দেখা যাবে ডক্টর খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে। ডক্টরকে তখন বলে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো না। এদিকে তখন সার্থক মনে মনে বলতে থাকে ভেবেছিলাম ও আর ফিরে আসবে না, আমাদের আপদ বিদায় হয়েছে। আর তখন একলবাবু খুব খুশি হয়ে যায় আর মুচকি মুচকি হাসতে থাকে। তখন দেখা যাবে ডক্টর বলতে থাকে যে আপনাদের শুধু এতটুকুই বলতে থাকি যে রাঙার বেঁচে থাকার চান্স আছে, রাঙামতি বেঁচে থাকবে। রাঙামতির সমস্ত কিছু আবার আস্তে আস্তে করে রিকভার করছে, যা শুনে খুশি হয়ে যায়। এদিকে প্রমিতা পাঞ্চেরি অঙ্কুর চলে আসে। আর সেই মুহূর্তেই দেখা যাবে ডক্টরকে গিয়ে বলতে থাকে যে ডক্টর, তার মানে বলছেন আপনি রাঙা বেঁচে আছে? হ্যাঁ ঠিক আমি এটাই বলেছি, আমার রাঙা কিছু হতেই পারে না, আমার রাঙামতি তো বেঁচে থাকবেই। আর তখন বলতে থাকে কী রে পাঞ্চেরি, তোরা তো কান্না করছিলি, শুধু কান্না করছিলি। আমি তোদেরকে বলেছিলাম না যে আমার রাঙামতির কিছু হতেই পারে না? আমার রাঙামতি জঙ্গলেও লড়াই করেছে, ছোটবেলা থেকে লড়াই করেই এসেছে। আর সেই মেয়ে কি না এত সহজে চলে যাবে? সেটা তো হতে পারে না। আমার মেয়ে হচ্ছে ফাইটার, রাঙামতি ফাইটার, ও ফাইট করে বেঁচে রয়েছে। সমস্ত বলতে থাকে প্রমিতা আর খুব খুশি হয়ে যায়। আর তারপর দেখা যাবে বলতে থাকে আমাদের মধ্যে না আক্কু দেখবি খুব শীঘ্রই রাঙা সুস্থ হয়ে ফিরে আসবে, আমি না এখানেই বসে থাকবো, কোথাও যাব না, কোথাও না। এ কথা বলে সেখানে চেয়ারের মধ্যে গিয়ে বসে। আর তখন এদিকে পাঞ্চেরি সবাই খুশি হয়ে যায়। সভ্য তখন বলতে থাকে দেখেছিস তো সার্থক, বলেছিলাম না আমাদের রাঙার কিচ্ছু হবে না, দেখলি তো আমাদের রাঙার কিচ্ছু হয়নি। আর তখন সার্থক গিয়ে বলতে থাকে কিরে দাদাভাই, তুই কেন মাকে এখানে নিয়ে আসলি বলতো, কেন নিয়ে এসেছিস? আমি বলেছিলাম না মাকে এখানে নিয়ে এসেছিস না, এখানে হসপিটাল, সেটা তুই বুঝতে পারছিস? কান্নাকাটি পাঞ্চারি সেখানে যায়। গিয়ে তখন বলে কিরে তুই কি বলছিস, তুই এখন এই সমস্ত কথা বলবি? আচ্ছা তোর ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? আমরা এসেছি বেশ করেছি, যেই মা কিনা এতটা তার মেয়েকে ভালোবাসে, সে সেখানে থাকতে পারে, তাকে কি আমরা রাখতে পারি আটকে? বল, রাখতে পারি? এসেছি বেশ করেছি, 100 বার আসবো। এ কথা বলে পাঞ্চারি তার মায়ের কাছে যায়। তখন বলে দেখেছিস আমার রাঙা সুস্থ হয়ে উঠছে, আমার রাঙার কিছু হতেই পারে। দেখা যাবে প্রমিতার কাছে একলবাবু যায়, গিয়ে তখন বসে। আর তখন বলে মা তুমি চিন্তা করো না, রাঙামতি সুস্থ হয়ে যাবে। আর তখন বলে হ্যাঁ রে, আমি তো এটাই চাই। জানিস তো মেয়েটা না কখনো সুখ পায়নি রাঙামতি। ছোটোবেলা থেকে জঙ্গলে বড় হয়েছে, সেখানেও ছোটোবেলা থেকেই অশান্তি ভোগ করেছে। সেই মেয়েটা না একটুও সুখ পায়নি। আর আমি তো ভেবেছিলাম হয়তোবা বিয়ের পরে হয়তোবা একটু সুখ পাবে। আমি দুজনের অমতে বিয়েটা দিয়েছি, তারপর ভেবেছিলাম এক সময় তুই হয়তোবা ওকে ভালোবাসবি। তো না, আমি সম্পূর্ণ ভুল ছিলাম, মেয়েটা কখনো ভালোবাসাই পেল, সুখ পেল না রে। আর তখন বলতে থাকে মা তুমি চিন্তা করো না, এবার থেকে ও সব কিছু পাবে। তখন প্রমিতা খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে কতগুলো গুন্ডা আসে, একটা গুন্ডা গাড়িতে বসেই থাকে, কতগুলো আই কার্ড দেয়। তখন তাদেরকে বলে ভিতরে যখন ঢুকবে এই মাস্কগুলো পরে আর এই আই কার্ডগুলো পরবে, যাতে করে কেউ বুঝতে না পারে। এদিকে ফোন করে জানিয়ে দেয়। এদিকে হসপিটালে আরেকটা গুন্ডা যে কিনা মারতে পাঠিয়েছে তাকে বলে যে বস কাজ হয়ে গিয়েছে, সেদিকে আমরা পাঠিয়ে দিয়েছি লোকজন। এদিকে দেখা যাবে সভ্য বলতে থাকে কি বলছেন কি? সভ্যর কাছে একটা ফোন আসে। সেই লোকটা বলতে থাকে যে আসলে আপনার স্ত্রী এখানে বাস স্টেশনে বসে ভিক্ষে করছে, আসলে আপনারা তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন তাই না, সেটা দেখেই আমি ফোন করলাম। আর তখন এদিকে দেখা যাবে রাঙার তো সমস্ত কিছু নর্মাল হচ্ছে, রিকভার করছে আস্তে আস্তে করে। এটা দেখে ডক্টররা খুব খুশি হয়ে যায়। আর তারপর দেখা যায়
ডক্টর বলার জন্য আবারও বাহিরে যায়। আর এদিকে শুনে তো অস্থির হয়ে যায়। তখন সার্থককে বলে যে কী রে, যাবি আমার সাথে? আর তখন বলে কি হয়েছে? এরপর বলে তোর বড় বৌদি নাকি বাস স্টেশনে ভিক্ষে করছে। আর তখন বলে এমনটাই তো বললো, তোরা কি যাবি আমার সাথে? আর তখন দেখা যায় অঙ্কুরকেও বলে যে তুমি যাবে? তখন বলে হ্যাঁ নিশ্চয়ই। এদিকে তখন প্রমিতা বলে যদি বৃন্দাকে পাস তাহলে কিন্তু বাড়িতে নিয়ে যাস। আর তখনই দেখা যাবে ডক্টর বেরিয়ে আসে। ডক্টর এসে চলে যায় এদিকে। আর ডক্টর এসে বলতে থাকে যে আপনাদের পেশেন্ট রিকভার করছে। আর বলে এখন আর কোনো চিন্তা নেই, এখন বাঁচার চান্স 100% রয়েছে, 100% চান্স রয়েছে এখন বেঁচে থাকবে। আপনারা আর কোনো চিন্তা করবেন না, আর কোনো চিন্তা নেই। এবার আপনারা বাড়িতে যেতে পারেন, আর থাকলে থাকতেও পারেন। আর তখন ডক্টরের কথা শুনে খুশি হয়ে যায়। ডক্টর তখন বলে আমাদের মনে হয় যে আমরা রাঙামতিকে এবার বাঁচাতে পেরেছি। তখন ডক্টরের কাছে প্রমিতা গিয়ে বলে কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, সত্যি বলে বোঝাতে পারছি না। তখন বলে যে না, এটা তো আমাদের কাজ, আসলে এটাও নিজের সাথে নিজে ফাইট করেছে। আর তখন বলে আপনারা কোনো আর চিন্তা করবেন না, কোনো চিন্তা নেই, এবার আপনারা বাড়িতে যেতে পারেন। আর যদি থাকতে চান তাহলে থাকতেও পারেন, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যান। আর তখনই দেখা যাবে যে বাবুও জিজ্ঞেস করে নেয় যে এখন আর কোনো চিন্তার কোনো কারণ নেই তো? তখন বলে না। এরপর দেখা যায় বাবু বলে যে আচ্ছা মা দিদি তোরা বরঞ্চ যা, এখন তোরা গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নে, রেস্ট নিয়ে নে। তখন বলে তোর মাথা খারাপ নাকি? তুই চল আমাদের সাথে, তোকে যেতেই হবে, কথা শুনবো না। এই বলে ওরা যেতে থাকে। এদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো গাড়ি থেকে নেমে যায়। আর তখন সেখান থেকে গিয়ে হসপিটালে গিয়ে ছদ্মবেশ ধরে ভিতরে যাওয়ার জন্য হয়ে যায়। আর ভিতরে যাওয়ার জন্য আরেকজন ডাকতে থাকে, ভিতরে যেতে বলে। তখন ওরা ভিতরে যেতে থাকে রাঙামতিকে মারবে বলে। আর তারপর অন্য পাশ থেকে সেই গুন্ডাগুলো দেখা যাবে বেড়া দিয়ে সব কিছু বুঝিয়ে দেয়। ওদিকে দেখা যাবে বৃন্দা স্টেশনে বসে ভিক্ষে করতে থাকে। আর তখন বলতে থাকে যে আসবে তো সভ্য ওরা নাকি? খবর তো পৌঁছে দিয়ে গিয়েছি, এখানে খবর দেওয়ার সেখানে তো পৌঁছে গেছে, কিন্তু এখনও আসছে না কেন? আমার কি ওই বাড়িতে ফেরা হবে না? সভ্য কি একটুও ভালোবাসে না আমাকে? এই সমস্ত বলতে বলতেই দেখা যাবে এদিকে সভ্য, অঙ্কুর, সার্থকী চলে আসে। এসে তখন খুঁজতে থাকে। এদিকে তখন দেখতে পায় বৃন্দা দেখতে পেয়ে আবার অভিনয় করতে থাকে। আর বলে ওই তো ওরা চলে এসেছে, আমাকে অভিনয়টা চালিয়ে যেতে হবে। এই বলে অভিনয়টা চালিয়ে যায়। এদিকে সার্থক বলতে থাকে ওই তো বড় বৌদি, কি হাল হয়েছে, কি অবস্থা হয়েছে। তখন না সভ্য দেখে কান্না করতে থাকে। আর বলে সত্যি চোখে দেখা যাচ্ছে না। এই বলে কাঁদতে থাকে। বলে দাদা তুই তাড়াতাড়ি চল, কেউ দেখার আগে আমাদেরকে নিয়ে যেতে হবে। তখন তার কাছে যায়, গিয়ে তখন মনে মনে সার্থক ভাবতে থাকে যে এটা কি অভিনয় করছে, কিছুই তো বুঝতে পারছি না। দেখা যাবে নার্স এসে সমস্তটা দেখতে থাকে, রাঙা ঠিক আছে কিনা, আর সব কিছু লিখে নিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যাবে অঙ্কুর সবাই তখন বৃন্দার কাছে যায়। সভ্য তখন গিয়ে বলে বৃন্দা এ কি হাল হয়েছে তোমার? আর তখন বলতে থাকে কিচ্ছু না এ কথা বলে কাঁদতে থাকে। আর বলতে থাকে আমি পাপ করেছি, তার পাপের প্রায়শ্চিত্ত করছি। বলে চলে তুমি বাড়ি যাবে। তখন বৃন্দা বলে না আমি বাড়ি যাব না, আমি তো পাপ করেছি, আমাকে এখানেই থাকতে দাও, আমি পাপ করেছি, পাপের চিত্ত করছি এখন। আর তখন সার্থক মনে মনে বলে বৌদি কি সত্যি মানে অভিনয় করছে না তো, নাকি সত্যি এমনটা হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে অভিনয় করছে। এই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে। আর তারপর দেখা যায় সার্থক দেখতে পায় যে মানুষজন তো জমে যাচ্ছে। আর তখন বলতে থাকে দাদা তাড়াতাড়ি করে নিয়ে চল, মানুষজন দেখলে কি আমাদের মান সম্মান থাকবে বল। আর তখনই দেখা যাবে এদিকে বৃন্দা অভিনয় করতে থাকে অজ্ঞান হওয়ার। আর তখনই অজ্ঞান হয়ে যেতে লাগলে সভ্য ধরে কোলে করে নিয়ে যেতে থাকে। আর তখন বৃন্দা মনে মনে ভাবতে থাকে রাঙা আমি তো আবারও বাড়িতে এন্ট্রি নিচ্ছি, তুই তো মরেই যাবি, আর যদি বেঁচে যাস তাহলে তোর নতুন আবার তোর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে। এই সমস্ত ভাবতে থাকে আর হাসতে থাকে। আর তখন এদিকে অঙ্কুর পাঞ্চারিকে ফোন করে সমস্তটা জানায়। সমস্তটা শুনে অবাক হয়ে যায়। তখন পাঞ্চারিকে জিজ্ঞেস করে একলবাবু আর প্রমিতা। তখন বলে বড় বৌদির নাকি অবস্থা খুবই খারাপ। এরপর বলে অভিনয় করছে না তো, তুই ভালো করে জিজ্ঞেস করেছিস? তখন বলে না, অঙ্কুর তো তেমন কিছু বললো না যে ও অভিনয় করেনি, ও বলছে যে এই অবস্থাতে পেয়েছে, কাপড় চোপড় ধুলোতে ভরা, দেখে নাকি মনে হচ্ছে এমন একটা সুন্দর মহিলা, সে তাকে দেখায় মনে হচ্ছে যে সে যেন অনেক দিন ধরে গোসল করে না, ঠিক মতো না খাওয়া নেই, দেখে নাকি মনে হচ্ছে না যে অভিনয় করছে, সত্যি হয়তো এমনটা হয়েছে।
প্রমিতাও জিজ্ঞেস করে বারবার করে। প্রমিতাকে তখন বলে না মা, এবার মনে হচ্ছে বড় বৌদি সত্যি সত্যি পাল্টে গিয়েছে। আর তখন এদিকে দেখা যায় সুজিত বাবুকে জিজ্ঞেস করে আপনি কি বাড়িতে যাবেন? তখন বলে যে হ্যাঁ যাব, কিন্তু একটু ডক্টরের সাথে কথা বলবো। এদিকে নার্স আসে আর নার্সকে জিজ্ঞেস করে যে এখন কি ঠিক আছে? তখন বলে হ্যাঁ ঠিক আছে, আপনারা এখন বাড়ি যেতে পারেন। আর তখন এদিকে ওরা বাড়ি যেতে থাকে আর অন্যদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো চলে আসে রাঙাকে মারার জন্য। রাঙার কেবিনে যায়, কি করতে হবে সমস্তটা বুঝিয়ে দেয়। বাবুর এদিকে সন্দেহ হয়, আবার ফিরে আসে। বাবুর মনটা কু ডাকতে থাকে আর তখনই আবার ফিরে এসে দেখতে পায় রাঙাকে কেউ মারতে চাইছে। তখনই হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় আর জিজ্ঞেস করে যে কে